অপারেশন সিঁদুর, পেহেলগাঁও থেকে প্রতিশোধ পর্যন্ত একটি ভারতীয় প্রতিক্রিয়ার সত্য বিবরণ। 22 এপ্রিল 2025। পেহেলগাঁও জম্মু ও কাশ্মীরের বৈশারান উপত্যকা। পর্যটকদের ভিড়ে ভরা এক শান্ত সকাল হঠাৎই হয়ে ওঠে রক্তাক্ত। ধর্মের ভিত্তিতে টার্গেট করে হত্যা করা হয় শুধুমাত্র হিন্দু পর্যটকদের। 26 জন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ছিলেন শিশু, নারী, সেনা অফিসার, সন্ত্রাসের বলি হন তারা। এই ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা নয়, বরং এটি ছিল আমাদের ধর্মীয় সহিষ্ণুতা ও জাতীয় সংহতির উপর আঘাত। এটা কেবল মানুষের প্রাণই নেয়নি, বরং মুছে দিয়েছে বহু স্ত্রীর সিঁথির সিঁদুর। সেই সিঁদুরের প্রতীকেই ভারত এক কঠিন সিদ্ধান্ত নেয় এবং শুরু হয় এই অপারেশন সিঁদুর। পেহেলগাঁও কাশ্মীরের এক মনোরম পর্যটন কেন্দ্র। সেই দিনটিতে সন্ত্রাসীরা সুনির্দিষ্টভাবে হিন্দু পরিচয় জেনে পর্যটকদের মাথায় গুলি চালায়। নিহতদের মধ্যে ছিলেন নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়াল এবং বহু সাধারণ পর্যটক। এই হামলায় হিন্দু নারীদের সিঁথির সিঁদুর মুছে গেছে, যারা মাত্র কয়েক ঘন্টা আগে, বলা ভালো কয়েক মুহূর্ত আগেও হাসি মুখে ছুটি কাটাচ্ছিলেন, তারাই হয়ে পড়েন বিধবা। এই হামলা কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা ছিল সরাসরি জাতি, ধর্ম ও পরিবারকে নিশানা করার হিংস্রতা। 6 মে মাঝরাতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী শুরু করে অপারেশন সিঁদুর। নিশানা ছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটি। এগুলি ছিল লস্কর-ই তৈবা, জইশ-ই-মুহাম্মদ এবং অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটি। রাফাল যুদ্ধবিমান ও স্কাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিখুঁতভাবে এই ঘাঁটিগুলিকে ধ্বংস করা হয়। প্রত্যেকটি হামলা ছিল নির্ভুল, যাতে সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত না হন। শুধুমাত্র সন্ত্রাসীদেরকেই লক্ষ্য করা হয়। এই অপারেশনের জন্য পূর্ব পরিকল্পনা চলেছিল সপ্তাহখানেক এবং 4 স্তরের ইন্টেলিজেন্স নিশ্চিত করেছিল যে যে স্থানগুলিতে হামলা হবে তা সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্র মজুতের স্থান। এই অভিযানের নাম রাখা হয় অপারেশন সিঁদুর। কিন্তু কেন? কারণ এই অপারেশন উৎসর্গ করা হয়েছে তাদের, যাদের সিঁথির সিঁদুর পেহেলগাঁও হামলার রক্তস্রোতে ধুয়ে গিয়েছিল। ভারতীয় সমাজে সিঁদুর শুধু একটি রং নয়, এটি ভালোবাসা, সম্পর্ক, সুরক্ষা এবং সর্বোপরি সম্মানের প্রতীক। এই অপারেশনের মাধ্যমে ভারত জানিয়ে দিয়েছে, আমাদের নারীর সিঁথির সিঁদুর মুছে ফেলার জবাব আমরা দেব। আর যারা আমাদের ধর্ম জিজ্ঞেস করে গুলি চালিয়েছিল, তারা আজ বুঝতে পারছে তার পরিণামটা কি। 7 মে রাতে পাকিস্তান ভারতের জম্মু, উধমপুর এবং পাঠানকোটের সামরিক ঘাঁটিগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়। এই সিস্টেম 15টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে মাঝ আকাশে ধ্বংস করে, ফলে কোনো সামরিক বা বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি বিমান প্রতিরক্ষা ইউনিটকে নির্ভুলভাবে লক্ষ্য করে ধ্বংস করে। 8 মে রাতে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে একটি সুনির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত হানে। INS বিক্রান্ত থেকে উৎক্ষেপণ করা হয় ব্রহ্মস মিসাইল। এই হামলায় পাকিস্তানের একটি সামরিক ডক ইয়ার্ড এবং অস্ত্র গুদাম ধ্বংস হয়। এই অভিযান ছিল 1971 সালের পর প্রথমবারের মতো ভারতীয় নৌবাহিনীর করাচি বন্দরে সরাসরি আঘাত। এটি পাকিস্তানের নৌবাহিনীর লজিস্টিক্স এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা আনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বলেন,
পেহেলগাঁওয়ে যারা নিহত হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে না। অপারেশন সিঁদুর তাদের স্মৃতির প্রতি আমাদের প্রতিশ্রুতি। আর অপারেশন সিঁদুর 2.0 প্রতিরক্ষা থেকে প্রতিহিংসার পরিণতি। 6ই মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করেছিল, কিন্তু 7ই মে পাকিস্তানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভারতকে বাধ্য করে প্রতিরক্ষার পর একটি নতুন স্তরে পৌঁছতে। এই নতুন পর্বে শুধু সন্ত্রাস বিরোধী নয়, সরাসরি পাকিস্তানের সামরিক পরিকাঠামোর উপর নিশানা করা হয়। অপারেশন সিঁদুর 2.0 আসলে ছিল এক বার্তা। যদি কেউ ভারতীয় মাটিতে রক্ত ঝরায়, তবে তার জবাব শুধু সীমান্তেই নয়, সমুদ্র পথে, এমনকি আকাশ পথেও পৌঁছে যাবে। এটা একটা কৌশলগত প্রতিরক্ষা ও আক্রমণের এক যুগল পদক্ষেপ, যা বোঝায় যে ভারত শুধু সিঁদুর রক্ষা করে না, তার মর্যাদা প্রতিষ্ঠা করতেও প্রস্তুত। দেশের প্রতিটি ঘরে, প্রতিটি স্ত্রীর চোখে একটাই প্রশ্ন ছিল, আমার স্বামীর ধর্ম জিজ্ঞাসা করে যদি গুলি চালানো যায়, তাহলে তার জবাব দেবে কে? ভারত সেই জবাব দিয়েছে, চুপচাপ নয়, কিন্তু সুনির্দিষ্টভাবে, মর্যাদার সঙ্গে।